তারেক রহমান আজকে দেশে আসতে পেরেছে যদি আমাদের রক্ত দেওয়ার কারণে। আমরা যদি রক্ত না দিতাম তাহলে কিন্তু তারেক রহমানের দেশে আসার সুযোগ ছিল না। চাষার প্রতিনিধিত্ব না উপেক্ষা করে বহিঃশক্তির এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে ঢেলে দিয়েছে, সেটাকে অনুসরণ করে যেন আগামীতে কোনো সরকার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বসতে না পারে, সেজন্যই আমাদের এই পথ চলা। আপনাদেরকে সেজন্যই ডেকেছি। আজকে আমরা বাংলাদেশের জনগণকে বার্তা দিতে চাই যে আগামীকাল এবং পরশুদিন যে নির্বাচন, 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সকল মানুষের প্রতিনিধি হিসেবে ভোট কেন্দ্রে যাবেন। যদি ভোট কেন্দ্রে আপনার ভোট আপনার দিতে কোনো ধরনের বাধা তৈরি করে পূর্বের মতোই বাঁশের লাঠি তৈরি করে দুর্বৃত্তদেরকে প্রতিহত করবেন, কোনোভাবেই আপনার ভোটকে আপনার প্রতিনিধির বাহিরে দিতে কেউ বাধ্য করবে সেই সুযোগ আপনি দিবেন না। আমরা আপনাদেরকে অবগত করছি, আজকে আমরা যখন কথা বলেছি জুলাইয়ে আপনাদেরকে পাশে পেয়েছি। আমরা চাই এই সংসদ নির্বাচনের পরে যেই দলেই ক্ষমতায় আসুক সেই দল যেন তাদেরকে ক্ষমতায় আসার জন্য আবু সাইদ, ওয়াসিম মুগদের মতো 2000 ভাই বোনদের যে রক্ত দিয়েছে সেই ভাই বোনদের কথা যেন স্মরণ রাখে। তারা যেন স্মরণ রাখে আমরা গুলির মুখে নিজেদের বুক পেতে দিয়ে গুলি নিয়ে রক্ত দিয়ে তাদেরকে দেশে আসার সুযোগ করে দিয়েছি, তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছি। আজকে আপনি যদি বিএনপির দিকে তাকান, তারেক রহমান আজকে দেশে আসতে পেরেছে যদি আমাদের রক্ত দেওয়ার কারণে। আমরা যদি রক্ত না দিতাম তাহলে কিন্তু তারেক রহমানের দেশে আসার সুযোগ ছিল না। একইভাবে আমিরে জামাত কিন্তু জেলে ছিল, একজনকেও তারা কিন্তু বের করতে পারে নাই। আমাদের রক্তের উপর দিয়ে তারাও এখানে এসেছে। তারা যদি মনে করে পৃথিবীর কোনো শক্তির কাছে, কোনো শক্তির কাছে প্রতিনিধিত্বে দায়ভার দিয়ে কোনো শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে বা কারো পরামর্শের ভিত্তিতে বাংলাদেশের সংসদে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।